আমরা আজকে শিখবো সংখ্যা। সংখ্যা হলো এক ধরনের বিশেষ চিহ্ন যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং যা গণনার কাজে ব্যবহার করা হয়। যেমন স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আরো অসংখ্য ধনাত্মক সংখ্যা আসলে হতে পারে কি স্বাভাবিক সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা মিলে আসলে পূর্ণ সংখ্যা, অর্থাৎ -4 -3 -2 -1 0 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তারপর আমরা দেখবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে ভাঙা যায় না, অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক নেই সেটা ছিল মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 ইত্যাদি হচ্ছিল মৌলিক সংখ্যা। এরপরে যৌগিক সংখ্যা দেখবো আমরা। যৌগিক সংখ্যা যেমন যে সংখ্যাকে ভাঙা যায়, অর্থাৎ যার গুণনীয়ক বের করা হয় আর কি, যার গুণনীয়ক আছে সেগুলো ছিল কি যৌগিক সংখ্যা। যেমন 4 6 8 9 10 12 এবং 14 এগুলো ছিল যৌগিক সংখ্যা। এরপরে দেখবো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা এগুলোকে বলে, অর্থাৎ p/q আকারে সাজানো যায়। যেমন কি 1/2 2/3 3/2 5/4 ইত্যাদি এগুলো কি ভগ্নাংশ সংখ্যা। এরপরে দেখবো কি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কি যেমন যেখানে দশমিক বিন্দু আছে সেগুলো কি দশমিক সংখ্যা। যেমন 0.5 এবং 2.3 3.5 এবং 5.7 ইত্যাদি এগুলো হচ্ছিল দশমিক সংখ্যা। যে সংখ্যাগুলো চিনলে, অর্থাৎ প্রথম অবস্থায় চিনতে হবে আমাদের সংখ্যা চিনতে পারলে যে কোনো অঙ্ক করা আমাদের পক্ষে সুবিধা হবে।